আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠের ফজিলত। আয়াতুল কুরসি হলো কোরআনে কারীমের সূরাতুল বাকারা 255 নম্বর আয়াত, যা কোরআনে কারীমের সকল আয়াতের মধ্যে শ্রেষ্ঠ একটি আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। এর ফজিলত সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে মান করা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে মৃত্যু ছাড়া আর কোনো কিছুই বাধা থাকবে না। অর্থাৎ সে মৃত্যুবরণ করার সাথে সাথেই সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় ফজিলত সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে মান করা আয়াতুল কুরসি ফি দুবুরিস সালাতিল মাকতুবা কানা ফি জিম্মাতিল্লাহি ইলাস সালাতিল উখরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে সে পরবর্তী নামাজের আগ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মায় থাকবে, হেফাজতে থাকবে। অর্থাৎ কেউ যদি জোহরে আয়াতুল কুরসি পাঠ করে সে আসরের নামাজের আগ পর্যন্ত আল্লাহ তাআলার জিম্মায়, আল্লাহ তাআলার হেফাজতে থাকবে। আল্লাহ পাক তাকে সকল বালা মুসিবত থেকে হেফাজতে রাখবেন। তাই প্রিয় ভাইরা, আসুন আমরা এই ছোট্ট একটি আমল আয়াতুল কুরসি পাঠ, এটা আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা পাঠ করার অভ্যাস গড়ে তুলি এবং আমরা বেশি বেশি আমল করার তাও আমরা চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে শ্রেষ্ঠত্ব অর্জন করার তৌফিক দান করুন। আমিন।